search, search Shobha, SHOBHA, Shobha. 1. Search Kamal, Kamal. Okay. Now we want to change the name. Then double click, edit, KRISHN, Kamal Krishna, Kamal Krishna Digari. Update. What happened? If, where, if. Okay. Kamal Krishna Digari. Okay. Update. হলো কমলা দেবী, কমলিকা দে। আমরা এটাকে কলকাতা করি, কলকাতা। এডিট করলাম, আপডেট করলাম। কমলিকা দে, স্টুডেন্ট, কলকাতা। আপডেট হলো। এখন क्लियर, कुछ नहीं। फिर আবার রান করি। ওকে, হচ্ছে না। আপডেট করি, আপডেট করলে এখানে একটা এরর শো করছে এইখানটায়। ওকে, ইফ এইখানে আমরা যদি একটা কন্ডিশন দিই, ইফ 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 এখান থেকে নিয়ে নিই, user form 2.textbox9.text equal to blank, then exit sub. ওকে, তখন এই অবধি আসবেই না। কেমন? ওকে, কেননা যখনই আমরা ক্লিক করছি, যখনই আমরা ক্লিক করছি, কোথায় গেল বাবা, অর্ডার থেকে ক্লিক করছি, এখানে ক্লিক করার ফলে এই টেক্সট বক্স 9, টেক্সট বক্স 9, তাহলে টেক্সট বক্স 9 কোনটা? 8 6 5 9। ওকে, কেন 9? আমরা এটা সিলেক্ট করছি, ডবল ক্লিক করলে টেক্সট সিরিয়াল নাম্বার আপডেট হচ্ছে, সিরিয়াল নাম্বার 5 আপডেট হচ্ছে। এখানে সার্চ করলাম, সার্চ করার ফলে এটা এলো। তাহলে কমলিকা দে, সিরিয়াল নাম্বার 202, ডবল ক্লিক করতে হবে। 202, এই 202 ব্ল্যাঙ্ক যদি থাকে, ওকে, ব্ল্যাঙ্ক যদি থাকে তাহলে এটা কাজ করবে না। ওকে, সাপোজ আমি এই করলাম, ব্ল্যাঙ্ক আছে, কাজ করবে না। সেই জন্য লিস্ট বক্সে, আমরা আগে দেখেছি লিস্ট বক্সে ডেটা কি করে শিট থেকে পপুলেট করাতে হয় লিস্ট বক্সকে, অর্থাৎ শিট থেকে যে ডাটা শিটে থাকবে সেই ডাটাগুলো এখানে ডিসপ্লে হবে। তো আজ লিস্ট বক্সের এখানে ক্লিক করলাম, ইন্ডেক্স নাম্বার এলো, এটা ইন্ডেক্স নাম্বার 21, সাপোজ কমন, সিরিয়াল নাম্বার 202, কিন্তু ইন্ডেক্স নাম্বার 5, 1 2 3 4 5, অ্যাকচুয়ালি ইন্ডেক্স নাম্বার 4, 0 1 2 3 4 5, 4 0 1 2 3 4 প্লাস 1 করা আছে। ওকে, কিন্তু সিরিয়াল নাম্বার আসেনি। সিরিয়াল নাম্বার কী হবে? ডবল ক্লিক করলে সিরিয়াল নাম্বার এলো। ওকে, তো এইবার আমি এখানে এডিট করলাম,
আপডেট দিলে লিস্ট বক্সে আপডেট নেবে এবং শিটেও আপডেট হয়ে যাবে। সাপোজ আমি কমলিকা দে, স্টুডেন্ট, কলকাতা, ডেট অফ বার্থ 22/6/87, এজ 36, ইয়ার 7 months 23 days। তো এটা কি কমলিকা দে দে একে আমি আরেকটু চেঞ্জ করে দিই, কমলিকা দে রয় সাপোজ। এইবার আমি এটাকে আপডেট করলাম, দেখি কি হলো, কমলিকা দে রয় হলো আপডেট। ওকে, তো এটা এইবার আমরা প্রথম হচ্ছে ক্লিক করছি, এখানে ডিসপ্লে হচ্ছে ইন্ডেক্স, ডাবল ক্লিক করছি, সিরিয়াল নাম্বার ডিসপ্লে হচ্ছে এবং প্রত্যেকটা কলাম এর যে কনসার্ন যে ডেটা এখানে ডিসপ্লে হচ্ছে। তো কীভাবে সেটা দেখা যাক। ওকে, তো আমি প্রথমে ডাবল ক্লিক করলাম, সিঙ্গেল ক্লিক, প্রাইভেট সাব লিস্ট বক্স আন্ডারস্কোর, সিঙ্গেল ক্লিক যখন করলাম আমরা ধরলাম ডিম সিলেক্টেড ইন্ডেক্স অ্যাজ ইন্টিজার, সিলেক্টেড ইন্ডেক্স ইকুয়াল টু ইউজার ফর্ম অফ টু লিস্ট বক্স অন লিস্ট ইন্ডেক্স। ওকে, ডট লিস্ট ইন্ডেক্স অ্যাট ফার্স্ট ইউজার ফর্ম টুতে যে লিস্ট বক্স আছে তার যে রোতে ক্লিক করছি সেই রোয়ের ইন্ডেক্স কি হচ্ছে, সিলেক্টেড ইন্ডেক্সে অ্যাসাইন হচ্ছে। ওকে, দেন ইউজার ফর্ম টু টেক্সট বক্স 7-এ এটা ডিসপ্লে হচ্ছে, এটা যা আছে ইন্ডেক্স সাপোজ 4, তার সঙ্গে অন অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে এখানে ডিসপ্লে হচ্ছে। কীরকম, কেমন, এইটা হচ্ছে ইন্ডেক্স। আমরা করলাম 0 + 1 1, 0 1 + 1 2, 2 + 1 3, 3 + 1 4। তো এইভাবে 16 + 1 17 যখন সিঙ্গেল ক্লিক করছি। এইবার এটা হচ্ছে ক্লিক, দেন ডাবল ক্লিক যখন করছি তখন আমরা যে কোডিংটা করলাম সেটা হচ্ছে ডিম সিলেক্টেড ইন্ডেক্স অ্যাজ ইন্টিজার, নেক্সট সিলেক্টেড ইন্ডেক্স ইউজার ফর্ম টু লিস্ট বক্স অন লিস্ট ইন্ডেক্স, ইউজার ফর্ম লিস্ট বক্স অনে ইউজার ফর্ম টুতে যে লিস্ট বক্স অন আছে তাতে যে ডেটাগুলো ডিসপ্লে হচ্ছে তার যে কোনো রোতে আমি ক্লিক করলাম, ক্লিক করলে যে লিস্ট ইন্ডেক্স সেটা কি হচ্ছে, সিলেক্টেড ইন্ডেক্স অ্যাসাইন হচ্ছে। এইবার সিলেক্টেড ইন্ডেক্স +1 টেক্সট 7-এ ডিসপ্লে হচ্ছে। ওকে, টেক্সট 7, ইন্ডেক্স টেক্সট 7, ইফ সিলেক্টেড ইন্ডেক্স এটা এরকম করা যেতে পারে, গ্রেটার দ্যান ইকুয়াল টু। ওকে, এর যদি বেশি হয় তাহলে এটা ক্লিয়ার হবে, না 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 লেস দ্যান না না। ওকে, আমরা এটা করতে পারি লেস দ্যান যদি 0 করে দিই, যদি 0-র কম হয়, 0-র থেকে যদি ছোট হয় তাহলে টেক্সট বক্সগুলো এই টেক্সট বক্সগুলোতে যে ডেটাগুলো থাকবে সেগুলো কি হবে, এই যে এই তাহলে কি হবে, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ডেটে ক্লিক করা হচ্ছে, এটা হলো ক্লিক করলে লিস্ট বক্স কলাম 0 অর্থাৎ কলাম 0 অর্থাৎ দিস অন, এই কলামটা, এইটা হচ্ছে কলাম ইন্ডেক্স 0 1 2 3 4 5 6। ওকে, তো এর যে আমি যেটা সিলেক্ট করবো
তার কলাম ইন্ডেক্স 0, 0-র ভ্যালু আসবে সিরিয়াল নাম্বার, কলাম ভ্যালু 1, এটা যাবে হচ্ছে আইডি নাম্বার। এইভাবে কলাম 2 এর ভ্যালু অ্যাসাইন হবে টেক্সট বক্স 1-এ, কলাম 3 ইন্ডেক্স লিস্ট বক্স কলাম 3 এর ভ্যালু অ্যাসাইন হবে টেক্সট বক্স 2-তে, 4 এর ভ্যালু অ্যাসাইন হবে টেক্সট বক্স 3-তে, 5 এর ভ্যালু অ্যাসাইন হবে টেক্সট বক্স 4-এ, 6 এর ভ্যালু অ্যাসাইন হবে টেক্সট বক্স 5-এ। এখানে একটা বিষয় দেখার আছে যে কলাম 5 এটা হচ্ছে ডেট অফ বার্থ, সেই জন্য এই ফরম্যাটটাকে করা হয়েছে। এই ফরম্যাটটা না করলে আমরা এখানে যখন এখানে কি আসছে 12/1/1988, ঠিক আছে, এই ফরম্যাটটা করার জন্য। এইবার যদি আমরা এখানে ফরম্যাটটাকে যদি সাপোজ আমি এখানে এইটাকে কপি করি, এখানে দিলাম, এটাকে বললাম ফরম্যাটটা তুলে দিই, ফরম্যাটটা টোটালি তুলে দিই। ওকে, এবার দেখা যাক কি হয়। এলো ডেটটা পুরো একটা নাম্বার হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, পুরোটাই চেঞ্জ। ওকে, এই জন্যে এই ফরম্যাটটা আমরা তাহলে এটাকে রেম দিলাম, ওকে। এইবার দেখো ফরম্যাট এলো, ডেট ফরম্যাট এসে গেছে। ওকে, তো এইটা হচ্ছে ছোট্ট প্রবলেম। ওকে, এইবার আমরা কি করব, এইটাকে ডবল ক্লিক করলাম, এখানে এলো, এটাকে এডিট করবো, এডিট করে আপডেট দেবো। তা আপডেটটা কীভাবে হবে, আপডেটটা এবং ডাবল ক্লিক করলাম। তো আমরা যখন আপডেট দিচ্ছি তখন name selected index as integer if user form 2 text box 9 text blank then exit sub। এই যে সাব প্রসিডিওর, যখনই টেক্সট বক্স 9 অর্থাৎ সিরিয়াল নাম্বার পাবে না, ঠিক আছে, তখন ও কী করবে, এক্সিট করবে। আর যদি ব্ল্যাঙ্ক যদি না হয়, কোনো সিরিয়াল নাম্বার যদি ও ডিটেক্ট করে, তাহলে কী হবে, টেক্সট বক্স 9-এ যে সিরিয়াল নাম্বার থাকবে তার সাথে অন অ্যাড করে ও সিলেক্টেড ইন্ডেক্সে অ্যাসাইন হবে। ওকে, আমি অক্সিটকে ডব্লিউএস ধরে নিলাম, সেট করলাম ডব্লিউএসকে শিট 3-তে আমার ডেটা আছে। দেন আমি যখন আপডেট দিচ্ছি, আমার টেক্সট বক্সের যে ভ্যালু ইউজার ফর্ম 2 টেক্সট বক্স অন ভ্যালু যে ভ্যালু আছে সেটা ইউকেস অর্থাৎ আপার কেসে কনভার্ট হচ্ছে। আমি যদি স্মল লেটার লিখি সেটা ক্যাপিটাল লেটার হচ্ছে, হওয়ার পরে সেটা কোথায় অ্যাসাইন হচ্ছে, ডব্লিউএস সেল সিলেক্টেড ইন্ডেক্স 3, অর্থাৎ ডব্লিউএস কি শিট 3, ডব্লিউএসকে আমার শিট 3 রো কলাম 3। ওকে, সিলেক্টেড ইন্ডেক্স কত ছিল, এখানে যে সিরিয়াল নাম্বার ছিল সেই সিরিয়াল নাম্বারটা, তাহলে সাপোজ আমি যদি এখানে যদি অ্যাসাইন করি, তাহলে প্রথমে আমার এই রো 3-তে আপডেট হবে। নেক্সট টেক্সট বক্স 2 এর ভ্যালু রো 4-এ আপডেট হবে, টেক্সট বক্স 2 এর ভ্যালু রো 4-এ আপডেট হবে, টেক্সট বক্স 3 এর ভ্যালু রো 5-এ আপডেট হবে, ওকে। নেক্সট টেক্সট বক্স
ফোরের ভ্যালু রো সিক্সে আপডেট হবে। আপডেট হলো, আপডেট হওয়ার পরে এখান থেকে নেমের নেম থেকে 4 লেটার নেবে আর ডেট অফ বার্থের ইয়ার নেবে, আর নেমের লাস্ট 3 লেটার নেবে, নিয়ে একটা আইডি তৈরি করবে। হলো, সিরিয়াল নাম্বার অটোমেটিক্যালি তৈরি করবে। এইবার ডেট অফ বার্থ, অ্যাকর্ডিং টু ডেট অফ বার্থ, আজকের ডেট অনুযায়ী তার বয়স কত হচ্ছে সেটা ক্যালকুলেট করবে, করে এখানে ডিসপ্লে করবে। ওকে, তো ক্লিয়ার এইটা? ওকে, হলো। এইবার আমরা এটা এইবার অনেকগুলো ডেটা আছে, আমরা এবার এখানে সার্চ করলাম, হয়ে যাক এইটা, কিন্তু আমরা জানি না আর কি আছে। দেখা যাক অজিত করলাম সার্চ। এইবার আমি অজিত লাল, একে আমি এডিট করব। ডবল ক্লিক করলাম, অজিত লাল তিওয়ারি করে দিলাম, করে এটাকে আমি আপডেট করলাম। ওকে, দেখা যাক এলো অজিত লাল তিওয়ারি, আপডেট হয়ে গেল। ওকে, এবার আমরা আসি সার্চ কীভাবে করব, সার্চ। ওকে, যাওয়া যাক। এটা একটা টেক্সট বক্স অ্যাড করা হলো, টেক্সট বক্স 8, সার্চ বাটন, কমান্ড বাটন, সার্চ। ওকে, ডাবল ক্লিক করলাম, করে এইবার আমি এই যে কোড আছে এই কোডগুলো আমি এখানে লিখলাম। ডব্লিউএস ওয়ার্কশিট কাকে অ্যাসাইন ইন্ডিকেট করছে? শিট 3। ওকে, লাস্ট রো, তাহলে এই লাস্ট রো, শিট 3 লাস্ট রো। নেক্সট ডব্লিউএস ফাইন্ড ডেটা, আমরা একটা এখানে আলাদা একটা শিট তৈরি করলাম এবং এই শিটের নাম দিলাম ফাইন্ড ডেটা। অর্থাৎ আমরা যখনই সার্চ করব, প্রথমে এখানে সার্চ করবে, সার্চ করে যে নামগুলো আমি সার্চ করছি সেটা এখানে সেই নামগুলো কপি হবে। কপি হওয়ার পরে এইবার আমার লিস্ট বক্সে ডিসপ্লে হবে। তাহলে আমি এখানে যে নামটা টাইপ করলাম, সার্চ বাটনে প্রেস করলাম, সার্চ করলো, করে যে নামগুলো শিট 3তে পেলো সেটা প্রথমে কপি করলো ফাইন্ড ডেটা শিটে, ফাইন্ড ডেটা শিট থেকে ও ডিসপ্লে করলো লিস্ট বক্স হবে। সেটাই হচ্ছে এইখানে দেখি। ওকে, আমি যদি এখানে লিখি কমল, হলো কমল, এবং এখানে ডিসপ্লে হয়ে গেল। আমি যদি লিখি দিলীপ, হলো, এখানে ডিসপ্লে হলো। আমি যদি লিখি অজিত, হলো। তো এটা কিভাবে করতে হবে? ডাবল ক্লিক, তাহলে এটা ডব্লিউএস ওয়ার্কশিট 3 লাস্ট রো, ডব্লিউএস ফাইন্ড ডেটা ওয়ার্কশিট, ফাইন্ড ডেটা ওয়ার্কশিটের লাস্ট রো, name search name as string, INM equal to 1 equal to 1 equal to 1, text box 8, this is the text box 8. If the text box 8 dot text equal to blank, then exit sub. যদি টেক্সট বক্সের ভ্যালু ব্ল্যাঙ্ক হয় তাহলে এই সাব প্রসিডিওর এক্সিট করবে। ওকে, ইফ এল রো গ্রেটার দ্যান 1, এল রো ফাইন্ড ডেটা শিট, এল রো 1
হেডার, ওকে। তো হেডারের বেশি যদি হয় তাহলে ফাইন্ড ডেটা রেঞ্জ লাস্ট রো এটা ক্লিয়ার করবে। কারণ এখানে আমি এখান থেকে সার্চ করে যে নামগুলো পাবো সেগুলো আমার এইখানে পেস্ট হবে। তা আমি যদি এখানে যদি সার্চ নেম যদি একটা রো হয় তাহলে কি হবে, আমার এইখানে পেস্ট করলে কি হবে, এখানে পেস্ট হবে, এখানে পেস্ট হবে, তাহলে বাকি দুটো যে রো রয়েছে এই দুটো এখানে রয়ে যাবে। সেই জন্য আগে এটাকে রো ওয়ানকে বাদ দিয়ে রো টু থেকে পুরোটা ক্লিয়ার করতে হবে। সেই ক্লিয়ার করার জন্যে এটা যে ws find data dot range e2 to g and last row dot entire row clear, যত ডেটা থাকবে ক্লিয়ার করবে। নেক্সট dim length text box 8 as integer, ইন্টিজারে আমি যে নামটা টাইপ করছি, যে নামটা এন্টার করছি সেই নামের লেন্থটা প্রথমে ক্যালকুলেট করবে। সার্চ নেম ইকুয়াল টু ইউজার ফর্ম টু টেক্সট বক্স 8 ডট টেক্সট লেন টেক্সট বক্স 8 লেন, তাহলে টেক্সট বক্স 8-এ আমি যে নামটা টাইপ করলাম তার লেন্থটা নেবে, মেবি 3, 4, 5, 6.2। কিন্তু এর লেন্থ যদি 2-এর ছোট হয় অর্থাৎ 1 হয় তাহলে এই সাব প্রসিডিওর এক্সিট করবে। কারণ একটা লেটার দিয়ে কোনো নাম হতে পারে না, দুটো দিয়েও হতে পারে না, তবুও আমরা নিচ্ছি। এটাকে আমরা 3 করে দিই, ওকে, বা 4 করে দিই, ওকে। অর্থাৎ 4-এর কম যদি ওয়ার্ড হয় তাহলে এক্সিট করবে সাব প্রসিডিওর, ওকে। ইউজার ফর্ম টু লিস্ট বক্স অন রো সোর্স। এইবার কি হলো, আমার সার্চ করলো, করে এখান থেকে আমার এগুলো সার্চ করে পেলো 4টে কি 5টা, এই 4-5টা এখানে প্রিন্ট পেস্ট করলো। এবার এটাকে আমাকে ডিসপ্লে হবে আমার কোথায়, লিস্ট বক্স অনে। এখানে ডিসপ্লে করাতে গেলে এই টোটাল জিনিসটাকে ক্লিয়ার করাতে হবে। সেই ক্লিয়ার করানোর জন্যে আমি এখানে কি করলাম, ইউজার ফর্ম ডট লিস্ট বক্স অন ডট রো সোর্স ব্ল্যাঙ্ক, অর্থাৎ ইউজার ফর্ম টুতে যে লিস্ট বক্স অন আছে তার যে রো সোর্স সেটা ব্ল্যাঙ্ক। এই রো সোর্সটা আমরা আরেকভাবে দেখতে পারি, ক্লিক করলাম, প্রপার্টিজ হলো রো সোর্স, দিস ইজ দ্য রো সোর্স, ওকে, ক্লিয়ার হলো। এবার আমার লাস্ট রো I equal to 2 to last search অমর, সাপোজ এলো এখানে, অমর কুমার দাস। আমি এটাকে একটু কুমারটাকে বড় করে দিলাম, ফুল করে দিলাম, আপডেট করে দিলাম, ওকে, চলে এলো কুমার।